নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে আমরা একটা ইউনিক টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কিভাবে সেটআপ বানানো উচিত। ঠিক আছে, কারণ আমরা প্রত্যেকেই কাছে পাখি আছে, যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে কিছু না কিছু তো পাখি আছে বলেই এই ভিডিওটা দেখছেন। বা এটাও হতে পারে যে আপনি পাখি পোষার জন্যে বা পাখি নিয়ে চিন্তা ভাবনা করেন, সেই জন্যই ভিডিওটা দেখছেন। ফলে এখানে একটা মেইন পয়েন্ট থেকে যায় যে কিভাবে একটা সেটআপকে বানানো উচিত। এটা সবথেকে বড় পয়েন্ট, যে একটা কোনো জায়গা পেলাম, ঘুটিয়ে ঢুকে দিলাম। কারণ আবার বলছি, পাখি কোনো বস্তু নয়। পাখি আপনার আমার মতন একটা অ্যানিমেল, যার মন আছে, তার শরীর আছে, তার ব্যথা আছে, তার আনন্দ আছে, সব কিছু আছে। তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা বানাবো সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো চলুন শুরু করি। একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে শেয়ার করছি। এটা একটা ভাইয়ের সেটআপ অ্যাজ এ বার্ডস লাভার, মানে একজন বার্ডস লাভার এরকম ধরনের চিন্তাভাবনা করে। দেখুন, আমার কাছেও কিন্তু কেজেই বার্ড, আমি এরকম বলছি না যে চিন্তাধারা এরকম আছে। ভবিষ্যতে যদি কোনো রকম স্পেস পাই বা জায়গা পাই, তো এরকম ধরনের চিন্তাধারা আমার মাথার মধ্যে অলওয়েজ ঘুরে বেড়ায়। ফলে আমি অলওয়েজ যারা যারা আমাকে জিজ্ঞেস করে যে কীরকম সেটআপ বানানো দরকার বা স্পেস আছে যদি, তাকে আমি গাইড করি এরকমভাবে যে পাখিকে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দেওয়া, একটা এইটা ফিল করা। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই ভিডিওটা সম্পূর্ণ আমি ডেডিকেট করছি যারা বার্ডস লাভার। কারণ কি, কেন বলছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। কারণ প্রশ্ন এটা আসবে যে দাদা, এখানে কমেন্টস এরকম আসতে পারে, এখন তো এই রকম পাখির দাম আর আপনি এইরকম ভিডিও বানাচ্ছেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য না, এটা একজন বার্ডস লাভারের জন্য। বার্ডস লাভার মানে পরিস্থিতি যাই আসুক না কেন, সে যাই ছেড়ে দিক, পাখি ছাড়তে পারবে না। বা যে ডগ লাভার, সে ডগ ছাড়তে পারবে না। নাহলে দেখুন না, এই যে পাখির দাম এত পড়ে গেছে, এতটাই পড়েছে যে অনেকে পালিয়ে গেছে। কারণ আপনি ধরুন কি কারণে জুড়ছেন এই ফিল্ডের সঙ্গে, সবাই জুড়ছে বলে আপনি জুড়ছেন। মানে সবাই দেখছেন যে আফটার করোনা যেটা হয়েছে, এই ফিল্ড থেকে টাকা কামার একটা কমার্শিয়াল সাইড আছে, আমরা প্রত্যেকে জানি, বাচ্চা বেচে বা ইত্যাদি করে, বা এর সারাউন্ডিং অনেক রকম বিজনেস এখন ডেভেলপ হয়েছে, সেটা তো হওয়া উচিতও। যেমন ধরুন মেডিসিন, কেচ সেটআপ, হাঁড়ি, বক্স, যে আমরা হাটে খুঁজে পাই। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনার একটা মোটিভ থাকা দরকার, এবং কারণটা কি, আপনি এই ফিল্ডে আসার কারণ কি। আপনি যদি একজন বার্ডস লাভার হন, তাহলেই কিন্তু আপনি টিকে থাকতে পারবেন ব্যাড পরিস্থিতিতে। কারণ জীবনে কখন কোন পরিস্থিতি আসবে কেউ জানে না। আজকে বার্ড মার্কেট, এক্সোটিক বার্ডস মার্কেট এরকমভাবে ধামাস করে পড়েছে বলে যারা শুধু পয়সা ইনকামের জন্য এসেছিলো তারা কিন্তু পালিয়ে গেছে সেটআপ বেচে, এবং বড় বড় সেটআপ বেচে। এবং অনেকে পাজল হয়ে যাচ্ছে, এখন দানার দাম এত বেড়ে গেছে, কি খাওয়াবো না খাওয়াবো, পাখির দাম এইটা কষ্ট উঠছে না। তো এরা যাবে আসবে, কিন্তু অ্যাজ এ বার্ডস লাভার আমরা থাকবো। এই কারণে পাখির জিনিসটাকেই, মানে পাখি সাবজেক্টটাই আমাদের কাছে একটা পছন্দের বা ভালোবাসার জায়গা। কারণ যে সেটআপটা দেখছেন, এই সেটআপটা একজন বার্ড লাভারই এরকম ডেভেলপ করতে পারে। যেমন দীপঙ্কর দার, উনি প্রথমে একজন বার্ডস লাভার, তারপর একজন বার্ড ব্রিডার, ব্রিডিং করাচ্ছে, সেল করছে, এ করছে। কিন্তু যদি প্রাকৃতিকভাবে তার মনের মধ্যে ভালোবাসা না থাকতো, তাহলে কিন্তু সে এরকমভাবে সেটআপটাকে রেডি করতে পারতো না। এখানেও মেনে নিলাম অনেকে কমেন্টস করতে পারেন, বা কমেন্টস না করেন ফোন করবেন, যে এটা একটা দেখানো শো অফ জিনিস। নিশ্চয়ই শো অফ জিনিস। তাকে দেখে আমরা আজকের দিনে, মানে এইটা একটা বড় বড় অ্যাট্রাকশান, যে পাখিকে এরকমভাবেও আমরা মানে চিন্তাধারা, আমরা পাখি মানে কি কেজে, ঠিক আছে, এতদিন সেটা বুঝে আসতাম। কিন্তু দীপঙ্কর দার ভিডিওতে মাধ্যমে আমরা যেটা দেখেছি, যে পাখিকে আমরা এরমভাবেও ফিল করতে পারি, কাঁধে এসে বসছে, হাত থেকে খাচ্ছে। দিস ইজ ইউনিক কনসেপ্ট। শো অফের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে সেই ভালোবাসাটাও স্প্রেড হয়েছে, এবং সেখান থেকে যারা বার্ডস লাভার তারা তৈরি হয়েছে, যে আমরাও এরকম করতে পারি। সেই জন্য এই ক্লিপটা, যেটা যে নিজের নেস্টিং নিজে নিয়ে গিয়ে করছি, যেটা একটা ওয়াইল্ডে হয়, ওয়াইল্ড সিচুয়েশনটাকে আমরা ক্রিয়েট করতে হবে। আমার খুব ছোটো সেটআপ, কিন্তু আমি অলওয়েজ, আমার লাভ বার্ডস বেশি, অলওয়েজ যে কোনো পাখিকে তার কেজের মধ্যে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করি, ওইটুকুনি কেজের মধ্যেই করি। যেটা বললাম, ভবিষ্যতে যদি ঈশ্বরের ইচ্ছা হয় বড় সেটআপ করতে পারি, তাহলে আমিও এরকম ধরনের একটা অন্তত সেটআপ করব। পার্টিকুলার আমার ইচ্ছে আছে লাভ বার্ডসের ওপরই, তারা এরকম গাছে বসে থাকবে, মানে স্টিকে যেটা দেখছেন, মানে গোল্ডেনের জায়গা তারা বসবে, তারা নিজেরা নেস্টিং নিজে করবে,
রেজাল্ট যাই আউটপুট যাই আসুক না কেন, ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ তারা প্লেফুল আছে, এটাই হচ্ছে সবথেকে বড়। ফলে সেট আপ এমনভাবে ডেভেলপ করুন পাখির সাইকোলজি মানে মেন্টাল কন্ডিশনটা যেন ঠিক থাকে। আপনি এই প্রশ্নটা কোনো ভিডিওতে নেই, যেটা আমি আপনাদের করছি, কোনো ভিডিওতে পাবেন না, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান কারোর জায়গায় নেই। যে পাখিটা পুষছেন সে কি আপনার সঙ্গে হ্যাপি? যেমন আমরা বিয়ে শাদি করি, আপনি যদি মেল হল একটা ফিমেল, আপনি যদি ফিমেল হল একটা মেলের সঙ্গে বিয়ে শাদি করছেন, তাহলে একে অপরের সঙ্গে কি হ্যাপি? এই প্রশ্নটা থাকা একান্ত দরকার। তেমনি পাখি যারা আমরা পালন করছি, যারা ভালোবেসে পালন করছি, ডাজেন্ট ম্যাটার যে পাখি, কারণ এই পরিস্থিতি থেকে আমার কাছে এরকমও ফোন আসে, দাদা এই পাখিগুলোকে নিয়ে শুরু করতে চাই, আমরা কি করতে পারি? মানে ব্যাপারটা হচ্ছে তাদের মার্কেট যাই হোক যাক না কেন, 2 টাকা দাম হোক আর 2 লাখ টাকা দাম হোক আর 200 টাকা দাম হোক, সে পাখি যে জিনিসটাকেই ভালোবাসে বা এই পাখি সাবজেক্টটাকেই ভালোবাসে, তারাই কিন্তু এরম ধরনের সেট আপকে ডেভেলপ করতে পারবে। তাদের কাছে ওই জিনিসটা ম্যাটার করে না যে দানার দাম বেরিয়ে গেছে, আমি গোল্ডেন ফিঞ্চকে কি ক্যানারি সিড দেবো। রিসেন্ট আমার ক্যানারি সিড আপনারা সবাই জানেন যে পাওয়া যাচ্ছিল বা ব্ল্যাক মার্কেট হচ্ছিল, তো তখন আমি কিন্তু ক্যানারি সিড কিনতে পারিনি, কিন্তু অ্যাজ এ বার্ডস লাভার আমার মধ্যে আইডিয়া এসছে যে ক্যানারির বদলে আমি কীভাবে প্রোটিনটাকে ব্যালেন্স করব। ঠিক আছে, আমি ক্যানারির পেছনে কিন্তু পড়েছিলাম না, কারণ ওই কস্টিং আমি এফোর্ড করতে পারবো না, 1200 টাকা 600 টাকা 900 টাকা এফোর্ড করতে পারবো না। এখন যেখানে দাম কমেছে, যে একটা রিজনেবল জায়গায় এসছে, যেটা আমরা সবাই এখন এফোর্ড করতে পারছি। তো ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যখন যদি কোনো নিউ যারা রয়েছেন, যারা সেট আপ বানাবার চেষ্টা, যদি আপনাদের স্পেস থাকে, তাহলে স্পেসের মধ্যে শুধু কেজ নয়, কেজের মধ্যে শুধু পাখি নয়, পাখিটার মেন্টাল কন্ডিশনটাকে ঠিক রাখার জন্যে আপনাকে কিছু একটু ইউনিক কনসেপ্ট, দেখুন যেটা বললাম যে বেশিরভাগ লোক এই মানে গ্রুপে মানে এই ফিল্ডের মধ্যে এসছে পয়সা ইনকাম করার জন্য, যেটা ভুল কিছু নয়। সবাই অনেক মানে যেহেতু একটা কমার্শিয়াল পার্ট আছে, কিন্তু এরকম আমার কাছে অনেক বোদ্ধা মানুষও ফোন করে, এখন তারা পাজল, দাম পড়ে গেছে, তারা ভেবেছিল, তাদের প্ল্যানিংয়েই প্রবলেম, তারা ভেবেছিল যে এই পাখি দিয়েই তার দানার খরচা উঠে আসবে, এই পাখি দিয়ে, কিন্তু এটা পসিবল নয়। এটা মার্কেটে যে কোনো জিনিস যখন ইকোনমি মার্কেটের সঙ্গে যখন যুক্ত আছে না, তো মার্কেট পড়তে পারে, মার্কেট উঠতে পারে। যখন মার্কেট উঠেছিল ঠিকঠাক মতন স্টেবল জায়গা ছিল, তখন তো কোনো কমেন্টস আসেনি কীভাবে চলবো। এখন মার্কেট ডাউন আছে বলে কীভাবে দানার খরচা, এখানেই কমেন্টস আছে এই চ্যানেলে, দানার খরচা কিভাবে চালাবো, পাখিটা এত তো দাম কমে গেছে, জাভা এই টাকা, লাভবার্ড এই টাকা। দেখুন অ্যাজ এ বার্ডস লাভার বা আপনারাও যারা বার্ড লাভার, আমাদের কাছে কিন্তু এই যে কমিউনিটিটা বার্ডস লাভার কমিউনিটি, নট বার্ড ব্রিডার কমিউনিটি, আমাদের কাছে পাখির দাম 2 টাকার পাখি হোক আর 200 টাকার পাখি হোক আর 2 লাখ টাকার পাখি হোক, ইকুয়াল। প্রাণটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আমি আমার কথা বলি, আমার কাছে একটা ওই এখনকার দিনে 500 টাকার রোজির যা ভ্যালু, আর সব থেকে লাভবার্ডের ধরুন যে কস্টলি বার্ডটা, তারও তাই একই ভ্যালু, কারণ দুজনের মধ্যেই হাটটা এরকম করছে বলে বেঁচে আছে। নাহলে দুজনেই ওই 2 লাখ টাকাও এক নিমিষে শেষ হয়ে যেতে পারে, আর ওই 500 টাকা এক নিমিষে শেষ হয়ে যেতে পারে যদি পাখিটা এক্সপায়ার করে যায়। ফলে সেট আপ যখনই বানাবেন একটা ইউনিক কনসেপ্টে আসুন, ভিড়ের মধ্যে থাকুন, ভিড়ের মধ্যে চিন্তা করার দরকার নেই। ভিড়ের মধ্যে থেকে দেখুন যারা এই জগৎকে নতুন কিছু দিয়েছে না, তারা এই আমাদেরই মতন দেখতে, 2টো নাক 2টো কান 2টো হাত 2টো পা, কিন্তু তাদের চিন্তা থট প্রসেস আমাদের থেকে আলাদা বলে তারা কিছু ইনোভেট করতে পেরেছে, তারা কিছু আবিষ্কার করতে পেরেছে, এবং তাদের আবিষ্কারটা আমরা উপভোগ করছি, সেটা অবজেক্ট হিসাবে হোক, মোবাইল হিসাবে হোক, হোয়াট এভার যাই হোক না কেন। তেমনি এই ফিল্ডটা কীরকম একটা মানে ওই কি বলবো, এখান থেকে বেরোনোর চেষ্টা করুন, কিছু নতুন জিনিস চিন্তা করুন। ব্রিডারদের বলছি না, আমি বার্ডস লাভারদের বলছি, যারা আমরা প্রথমে আগে বার্ডস লাভার, পাখিটাকে আগে ভালোবাসি, তাকে আগে হেলথ মেনটেন করি, তারপর আমরা চিন্তা করি যে পাখিটার থেকে কী করে সুস্থভাবে ন্যাচারাল উপায় বা সুস্থভাবে তাদের ব্রিড নিতে পারি। সাপ্লিমেন্ট দেওয়াটা কোনো ভুলভাল নয়, কিন্তু সাপ্লিমেন্ট ভুলভাল দেওয়াটা হচ্ছে ভুলভাল। যা কিছু পাচ্ছি, যা কিছু শুনছি, যা কিছু ভিডিওতে দেখছি সবই ইউজ করছি তা নয়, কি কার কোনটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমাদের চলতে হবে। সেই হিসাবে এই যে যেটা ভিডিওটা দেখলেন, খুব ইউনিক কনসেপ্ট কিনা, যে তারা একটা জঙ্গলের ফিল পাচ্ছে, এখানে তারা খাদ্যও পাচ্ছে, ন্যাচারাল সোর্স পাচ্ছে, দরকার পড়লে তারা নেস্টিং মেটেরিয়াল দেওয়া আছে, নেস্টিং করছে নিজেরা নিয়ে গিয়ে, এবং সেখানে বাচ্চাও হয়েছে। এই নয় যে আউটপুট, কারণ মেইন হচ্ছে যে শুধু ফিজিক্যালি নয়, মেন্টালিও তারা কিন্তু এই জায়গায় স্যাটিসফাই।
ফলে কিন্তু একটা পাখি যখন স্যাটিসফাই না, আমরা কি করি আজকের দিনের মেডিসিন পুশ করিয়ে বাচ্চা নিচ্ছি, হ্যান্ড মানে ফিডিংয়ে বেশি বাচ্চাকে তুলছি, কারণ হচ্ছে ক্ল্যাশ যাতে বেশি পারে। মার্কেট ক্ল্যাশ যেটা হয়েছে না, তারও একটা মেন মধ্যা কারণ, অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ, মানে চাহিদার থেকে প্রোডাকশান বেশি হয়ে গেছে। এবার তো অবভিয়াস ব্যাপার, যখনই দেখবেন ফুলকপি শীতকালে অত্যাধিক মাত্রায় প্রোডাকশান হয়েছে, তাহলে আপনি 5 টাকারও ফুলকপি পাবেন, যেটা আগে 50 টাকার পেতেন। দিস ইজ ইকোনমি। তো সেই ক্ষেত্রে পাখিটাও আজকে সেই জায়গায় এসছে। তো এটা আমাদের সাবজেক্ট না, আমাদের সাবজেক্টটা হচ্ছে যে সেট আপটাকে কী করে বানাবো। যারা যারা চিন্তা করছেন, যদি এরকম স্পেস থাকে তাহলে ওপেন স্পেসে একটা ঘরের মধ্যে বানানোর চেষ্টা করুন। হয়তো একটু খরচা বেশি হবে, কিন্তু আপনি পাখির দেখবেন রোগ অসুখ, কারণ হচ্ছে আমরা কি করি, একটা কেজের মধ্যে ধরুন একটা 3-2-2 কেজ, সেখানে এক জায়গায় জলের দানা, এক জায়গায় খাবার দানা দিলাম। এই যে এক্সারসাইজটা হচ্ছে, তার খাবার খেতে গেলে তাকে গাছের ডাল থেকে নিচে আসতে হচ্ছে, নিচে খেয়ে আবার উড়ে যাচ্ছে। জল খেতে গেলে তাকে নিচে আসতে, এই যে আমরা যত হাঁটবো আমাদের শরীর ভালো থাকবে, পাখি যত ফ্লাই করবে তার শরীর ভালো থাকবে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। তার মানে তার মধ্যে একটা এক্সারসাইজ হচ্ছে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি এক্সারসাইজ হচ্ছে। এই নয় যে পাশেই খাবারটা আছে টুক করে খেয়ে আবার বসে পড়লো, এরকম না। তাকে খেতে গেলে নিচে আসতে হবে, তাকে জল খেতে গেলে নিচে আসতে হবে। এই যে ফ্লাই করে আসছে আর ফ্লাই করে আবার ডালে গিয়ে বসছে, এবং সে নিজের ইচ্ছা মতো নেস্টিং দিয়ে মানে নিজের ঘরটাকে রেডি করছে, দিস ইজ ইউনিক কনসেপ্ট, যেটা একটা ওয়াইল্ড জিনিসকে আমরা ধরে রাখতে পেরেছে। বা এরকম আমি একটা ভিডিও দেখালাম, এরকম অনেকেরই হয়তো হিডেন জায়গায় রয়েছে, আমরা তাদের খুঁজে পাইনি বা জানি। আমরা কেজের মধ্যে কারুকার্য করি বা কেজের মধ্যে ভালো, সেটা ব্যাপারটা হচ্ছে যে কেজটাকেও, এই কেজটা কি, তাদের তো একটা ঘর, তো সেই ঘরে টিভি ফ্রিজ লাগাতে হবে না, কিন্তু একটা ন্যাচারাল একটা ডাল এমন লাগান, এরকম লম্বা স্টিক নয়, যেটা হাটে পাওয়া যায় ওরকম নয়, একটা গাছের ডালকেই ধরুন নিম পাতার ডাল কেটে আপনি এমনভাবে সেট করলেন যেটা একটা গাছের যেরকম এরকম শেপটা দিচ্ছে। তাহলে ওরা কে ধরুন এরকম ধরনের গাছের যে ব্রাঞ্চেসগুলো হয়, কেউ ওপরে বসবে কেউ নিচে বসবে, সুন্দর দেখতে লাগবে, আমাদেরও সুন্দর দেখতে লাগবে, ওদেরও সুন্দর লাগবে। কিন্তু তো যতটা ইউনিক করা যায় ততটা করুন, সেটআপে যেন একটা গুমোট না হয়, গুমোট জায়গাটা না থাকে। সানলাইটের যদি কারোর বন্দোবস্ত থাকে, যে আপনি যেখানে দেখবেন সানলাইট ঢুকছে, তো একটা প্রপার ন্যাচারাল ওয়েতে চলছে জিনিসটা। যদি সানলাইটের অবস্থা, আমার যেমন নিজেরই সানলাইটের সেটআপে ঢোকে না, তো সেখানে আমাদের D3টাকে অন্যভাবে চিন্তা করতে হবে। আদারওয়াইজ হাওয়ার যেন কোনো গুমোট পোর্শন না হয়, একদিক দিয়ে হাওয়া আসবে একদিক দিয়ে হাওয়া বেরোবে সেই কন্ডিশন। এবং কেজ যতটা সম্ভব, আপনার যদি ধরুন ছোট স্পেস, তাহলে আপাতত এখন ছোট পাখিকে নিয়ে চিন্তা করুন। দেখুন আমারও ইচ্ছা হয় আমার কাছে গ্রে প্যারট থাকুক, আমারও ইচ্ছা আমার কাছে ম্যাকাও পাখি থাকুক। আজকের দিনে কিন্তু সত্যি কথা বলতে আমাকে ইনস্ট্যান্ট টাকা দিয়ে কিনতে হবে না, বললে সেই মানে মানুষ আপনাদেরই এত ভালোবাসা বা বিশ্বাস বা রেসপেক্ট আছে, দিয়ে যাবে বাচ্চা অবস্থায়। কিন্তু আমি তো সেই গ্রেটাকে তার প্রপার এনভায়রনমেন্ট দিতে পারবো না, বা সেই ম্যাকাওটাকে রাখতে পারবো না। সেই জন্য আমার চিন্তাধারা অনুযায়ী, আমার মানে স্পেস অনুযায়ী আমাকে কিন্তু সেই পাখিটাকে নিয়েই চলতে হবে। এবার ভবিষ্যতে আমি সেটা বাড়াতে পারলাম, জায়গা যাদের ধরুন বিশেষ করে কলকাতা শহরে আমাকে ফোন করে বলেন আপনারা, দাদা আমার কিন্তু ফ্ল্যাটের যে বারান্দাটা আছে ওখানে কি পাখি করব। তো ওখানে নয়েজি পাখি যদি ফ্ল্যাটের অনেক সময় অসুবিধা হয় যে নয়েজি বার্ড, যেমন বদ্রি, লাভ বার্ড, এগুলো বার্ড কোনুর, তো ডিস্টার্ব হয় লোকে, তো সেখানে আপনি ছোট পাখি ফিঞ্চেসের ওপর, ককটেলের ওপর কাজ করুন। যদি নয়েজের কোনো প্রবলেম নেই তাহলে আপনি লাভ বার্ড বা বদ্রি নিয়ে আরম্ভ করতে পারেন। যদি আপনার এরকম ঘর থাকে, ধরুন অনেকের এরকম অনেক বড় বড় স্পেস থাকে, আমি অনেক সেটআপও দেখেছি, এত বিউটিফুল নয়, বাট পাখিকে ছাড়া রয়েছে এরকম গাছের ডাল দিয়ে, দেয়ালের জায়গায় ধরুন দেয়ালে রয়েছে ইঁট দেখা যাচ্ছে, কিন্তু ছাড়া ডাল লাগানো, তাহলে তার স্পেস আছে, সে সেই অনুযায়ী কলোনিজ হিসাবে একটা পুরো ঘরটাকেই কলোনি বানিয়ে দিয়েছে। এবং হাঁড়িগুলোকেও বা বক্সটাকেও সেরকমভাবে ডিজাইন করা হয়েছে। এই যে দেখুন হোয়াইটের ওপর যে সুন্দরটা, আর একবার রিপিট করছি আমি, সাদা বক্স, সাদা, এটা একটা আউটলুক দেখতে ভাল লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে মেইন যে আমাদের কি ভালো লাগলো না লাগলো, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে পাখিটার কতটা ভালো লাগছে তার বাসস্থানটাকে। তো একটু আলাদা চিন্তা করুন, একটু ইনোভেটিভ চিন্তা করুন। ওই ঘিসাপিটা জিনিসের ওপর চলাটা আমার মনে হয় না, কারণ আমি অলওয়েজ ইউনিক কন্টেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই যা মার্কেটে চলছে তা শেয়ার করলে নিশ্চয়ই এতটা পরিচয় আপনাদের সঙ্গে হতো না। তো সেই ক্ষেত্রে যতটা সম্ভব একটি ইউনিকনেস আপনার সেটআপে আনুন।
সেট আপ মানে ওই ডালের জায়গায় যেটা বললাম যে ওই রকম লম্বা ডট না দিয়ে যদি এরকম গাছের ডালকে কেটেই আপনি সেট আপ করুন, সরু মোটা যেটা আপনি আপনার মতন দেখুন, যেখানে ওদের বসবে উড়বে, মানে একটা সত্যিকারের খুব ভালো লাগবে দেখতে। ছোট পাখিগুলো আরও বেটার লাগে। লাভ বার্ডের যদি আপনি করতে পারেন করুন, কোনুরকেও কলোনিতে করা যায়, সমস্ত পাখিকে কলোনিতেও করা যায়, সমস্ত পাখিকে সেপারেটও করা যায়। ডিপেন্ড আমাদের স্পেসটা কতখানি, এবং স্পেস অনুযায়ী পাখি সিলেক্ট করুন। কেজের মধ্যে কিছু টয়েস অ্যারেঞ্জ করুন। টয়েস বলতে প্লাস্টিকের এখন মেটেরিয়াল খারাপ আসছে, আপনি নিম পাতার ডান দিন, যেটা আমি নিজে দিই। নিম পাতার ডাল থেকে যে ছালটাকে ছিঁড়ে না একটা বলের মতন তৈরি করুন, ঠিক আছে? এরকমভাবে বলের মতন তৈরি করে ছেড়ে দিন। প্রথম দিকে ভয় খাবে, তারই দেখবেন ওটা নিয়ে খেলতে। যত অ্যাক্টিভিটিসে রাখবেন তত আপনার পাখি মেন্টালি হ্যাপি থাকবে, ফিজিক্যালিও ডাইজেশন পাওয়ার, হিলিং পাওয়ার, ইমিউনিটি পাওয়ার ডেভেলপ হবে। তো চলুন আজকে এই অবধি, নমস্কার।